আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি এলিট টিচিং পয়েন্টে। আজকে আমি তোমাদের সাথে এমসিকিউ শর্টকাটের শর্ট ট্রিক্স এর আংশিক ভগ্নাংশের যে শর্ট ট্রিক্স রয়েছে এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখব সেই প্রশ্নটি এসেছিল ঢাকা এবং সিলেট বোর্ড 2023-এ। এখান থেকে আমাকে এ এবং ভি এর ভ্যালু এবং বি এর ভ্যালু বের করতে হবে। আমি যখন এ এর মান বের করব তখন এর নিচে যে হর আছে x-2 এটা ইকুয়াল টু আমি 0 ধরবো, তাহলে x এর ভ্যালু আসবে কত 2। তাহলে আমি যে রাশিটার মান বের করব সেটা সমান কি লিখবো 0। এর মান বের করব, তাহলে এর নিচে হর আছে x-2, এই x-2 ইকুয়াল টু যদি আমি 0 লিখি তাহলে x এর মান আসবে 2। তাহলে x এর মান যদি 2 আসে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি এই x এর যে মান 2 এটা আমি এই প্রথম ভগ্নাংশে বসিয়ে দিব। দেখো 4x - 3 ডিভাইডেড বাই x-2 ইনটু x + 3। এখানে তোমাকে মনে রাখতে হবে যে x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু ধরে আমি এখানে 2 বসাই, 4 ইনটু 2 তাহলে 4 2 কোন কত 8, 8 - 3। আর যেহেতু আমি x-2 = 0 ধরেছি, সুতরাং মূল ভগ্নাংশে x-2 এর আমি কোনো মান বসাবো না, কারণ এটার মান 0, 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটা কি হবে 0 হবে। সুতরাং তোমার প্রথম কাজ, যার তুমি পি কিউ আর এ বি এর যে মানটা তুমি বের করবা, এইটার ক্ষেত্রে যেটা নিচে অর্থাৎ হর যেটা থাকবে সেটা সমান 0 এবং এই মানটা তুমি মূল ভগ্নাংশে বসাবা। তবে যে রাশিটা ইকুয়াল টু 0 লিখবা, যেমন x-2 = 0, আমরা x-2 এর মানটা বসাবো না। তাহলে আমাদের x এর ভ্যালু হচ্ছে 2 + 3, তাহলে উপরে 8 থেকে 3 বাদ দিলে কত 5, নিচে 5 which is 1। তাহলে আমরা এর মান পাইলাম কত, এর মান পাইলাম 1, এটা মনে রাখো। এবার আমরা বির মান বের করব। বির মান বের করতে গেলে x + 3 = 0 বা x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে -3। এখন এই -3 আমি কোথায় বসাবো, এই -3 আমি বসাবো মূল ভগ্নাংশে। তাহলে 4 * -3, তাহলে 3 4 এ কত 12, তার মানে উত্তর আসবে -12 - 3 ডিভাইডেড বাই, যেহেতু x + 3 = 0, তাহলে x + 3 এর আমি কোনো মান বসাবো না। x এর ভ্যালু কত -3 আর এই পাশে -2, উপরে -15 ডিভাইডেড বাই -5। তাহলে কাটাকাটি করলে কত আসবে 3। তাহলে আমার এর মান 1, বি এর মান 3, এর মান 1, বি এর মান 3, হুইচ ইজ রাইট অ্যানসার, রাইট অ্যানসার ক নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের দুইটা কোশ্চেন যদি দেখি, যে ময়মনসিংহ 23-এ যে প্রশ্নটি এসেছিল, এখানে আমাকে বি এর মান বের করতে বলেছে। একই নিয়মে আমরা করব x + 5, তাহলে x + 5 = 0, অতএব আমার x এর ভ্যালু হচ্ছে -5। তাহলে x এর ভ্যালু যদি আমি -5 বসাই, তাহলে এখানে খেয়াল করো 1 মাইনাস x এর ভ্যালু হচ্ছে -5 ডিভাইডেড বাই, আমি যেহেতু x + 5 নিয়েছি সুতরাং এখানে আমি মান বসাবো না, x + 3 বসাবো। x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে -5, তাহলে x এর ভ্যালু -5 + 3, তাহলে উপরে আমার হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে উপরে 6 ডিভাইডেড বাই -5 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে নিচে কত আসবে -5 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে -2, কাটাকাটি করলে -3 × 6 -3, -3 হচ্ছে আমাদের রাইট অ্যানসার। হোয়ার ইজ -3, -3 ক নাম্বার। পরেরটাতে আসো, দিনাজপুর বোর্ড 2022-এর যে প্রশ্ন, এটা যদি আমরা সলভ করি তাহলে এখানে আমাকে এর মান বের করতে বলেছে। এর মান, এর নিচে আছে x-2, আমরা লিখবো x-2 = 0, অতএব x এর ভ্যালু হচ্ছে 2। এখন আমি x এর ভ্যালু যদি 2 বসাই, এখানে x-2, এখানে x-2 এর কোনো মান বসাবো না, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 * x এর ভ্যালু 2, তাহলে 2 × 4 -3 ডিভাইডেড বাই x এর ভ্যালু কত 2, 2 থেকে 3 বাদ, তাহলে উপরে 4 থেকে 3 বাদ দিলে 1, নিচে 3 থেকে 2 থেকে -3 তাহলে -1, কাটাকাটি করলে উত্তর আসবে -1, যেটা আমাদের গ নাম্বারে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।